কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটা ছবি পোস্ট করেন বিখ্যাত স্পোর্টস সাংবাদিক ফেব্রিজিও রোমানো, যেখানে লিওনেল মেসির সাথে একটা শিশু বাচ্চাকেও দেখা যায়। সেই ছবি পোস্ট করে ফেব্রিজিও রোমানো ক্যাপশনে লেখেন, যখন লামিন ইয়ামালের বয়স 1 বছরেরও কম, তখন সে মেসির সাথে ফটোশুট করার সুযোগ পায়। এই মুহূর্তে ক্যারিয়ারের শেষ সময়ে এসে পৌঁছেছেন লিওনেল মেসি। কানাডার বিপক্ষে ম্যাচের পর বলেছিলেন, এবারের কোপা আমেরিকা তার শেষ টুর্নামেন্ট। আর্জেন্টাইন জাদুকর যখন বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সে সময় স্পেন দলে চমক দেখাচ্ছে একজন টিনেজার। স্পেন এবং বার্সেলোনার হয়ে সমান তালে পারফর্ম করে যাওয়া এই ফুটবলারকে বলা হচ্ছে ভবিষ্যৎ ফুটবলের নয়া সম্রাট। 1 বছরেরও কম সময়ে যে শিশুটি ফটোশুট করার সুযোগ পেয়েছিল বার্সেলোনার সাবেক তারকা লিওনেল মেসির সাথে, সেই শিশুটি এবারের ইউরোতে স্পেন দলের সবচেয়ে বড় তারকা, ভবিষ্যৎ ফুটবলের নতুন মহানায়ক। স্পেন মাটারা প্রদেশে এক উদ্বাস্তু পরিবারে জন্ম ইয়ামালের। দারিদ্র্যের সঙ্গে বেড়ে ওঠা ইয়ামালের বাবা মরক্কোর মানুষ, মা আফ্রিকার ছোট দেশ ইকুয়াটোরিয়াল গিনির। জন্মের পর থেকে তার জীবন সহজ ছিল না। বিভিন্ন সময় তার পরিবারকে বাসা বদলাতে হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেই বিকশিত হয়েছে তার ফুটবল প্রতিভা। 7 বছর বয়সে লামাসিয়ে যাওয়ার আগেই ফুটবলার ইয়ামালকে চিনে ফেলেছিল মাটারার অলিগলি। পাড়ায় পাড়ায় ফুটবল খেলতেন তিনি, খেলতেন বড়দের সাথেই। 2014 সাল থেকে বার্সেলোনায় স্থায়ীভাবে বসবাস শুরু করে তার পরিবার। তখন তাকে ভর্তি করানো হয় বার্সেলোনার ফুটবল একাডেমিতে। সেখানেও প্রথম থেকেই নজর কেড়ে নেয় তার প্রতিভা। স্পেনের প্রতিটি বয়সভিত্তিক দলের হয়ে প্রতিভার পরিচয় দেওয়া ইয়ামালকে ছোট্ট বয়সে জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিল মরক্কোর ফুটবল সংস্থা। ইয়ামাল বেছে নিয়েছেন নিজের জন্মভূমিকে। স্পেনের জল হাওয়ার সঙ্গে তার পরিচয় জন্ম থেকে। নিজেকে স্পেনীয় ভাবতেই পছন্দ করেন। বাবা মায়ের মিশ্র সংস্কৃতিতে বেড়ে ওঠা ইয়ামালকে নিজের করে নিতে দ্বিতীয়বার ভাবেনি স্পেন। ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে সেই চোখ ধাঁধানো গোল, ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের ডিবক্সে ঢুকে পড়া, কিংবা সতীর্থদের দিয়ে গোল করানো। মাত্র 16 বছর বয়সী এই তরুণ ফুটবলারের ফুটবল ম্যাজিকে ক্রমশই বোধ হতে শুরু করেছে পুরো ফুটবল দুনিয়া। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে যে গোলটি করলেন, সেই গোল নিয়ে অনেকদিন আলোচনা হবে, কথা হবে। মোরাতার পাস পেয়ে বক্সের অনেকটা বাইরে থেকে সামনে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের ওপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে শট নেন ইয়ামাল। বল সামান্য বাঁক খেয়ে পোস্টে লেগে ঠিকানা খুঁজে পায়। ফ্রান্সের বিপক্ষে ওই একটা গোল নাম লিখিয়ে ফেললেন ইতিহাসের পাতায়। 16 বছর বয়সে তিনি টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে কম বয়সী গোল স্কোরার হলেন। যে গোল দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব। বিবিসির সঙ্গে একটি আলাপচারিতায় সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার বলেছেন, একজন সুপারস্টারের জন্ম হলো। এটি ম্যাচের সেরা মুহূর্ত, সম্ভবত টুর্নামেন্টেরই সেরা মুহূর্ত। আলিয়াঞ্জ এরেনায় করা সেই গোলটি এখন পুরো দুনিয়ায় আলোচনার খোরাক। ফুটবল অনুরাগীরা এটিকে অন্য পর্যায়ের গোল বলেও আখ্যায়িত করছেন। ম্যাচের প্রেক্ষাপট এবং প্রতিপক্ষ বিবেচনায় এটিকে এগিয়ে রাখছেন অনেকেই। ফুটবল বিশ্লেষকরা বলছেন, তরুণ বয়সে একজন নয়া কাণ্ডারি পেল স্পেন। স্পেনের বিশ্বকাপ জয়ী গোল্ডেন জেনারেশনের পর লামিন ইয়ামাল হতে যাচ্ছেন স্প্যানিশদের নতুন গোল্ডেন বয়। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।